ঢাকা কলেজ কেন্দ্র ল্যাবরেটরি কেন্দ্রে বান্ডেল হচ্ছে 100 করে। সেখানে ধানের শীষের বান্ডেলকে আমার লোকেরা চ্যালেঞ্জ করলো যে এই 100 বান্ডেল 100 নেই। চ্যালেঞ্জ করার পরে 60টা বাক্স পাওয়া গেল, 60টা বান্ডেল 100 জায়গা 90 করে সবগুলিতে, 90 কিন্তু লিখছে 100। তাহলে এইখানেই তো 60টা বক্সে 70 ভোটের ব্যবধান। এরকম প্রায় জায়গাতে এই সমস্ত কাজ করেছে। এই অনিয়মের কারণে আমরা মনে করি ভোট পুনর্গণনা অত্যাবশ্যকীয়, গণতন্ত্রের স্বার্থে, দেশের প্রতি যে মানুষের আস্থা নির্বাচন কমিশনে তার স্বার্থে, এবং যে শহীদদের রক্ত তার প্রতি আমাদের যে ভালোবাসা শ্রদ্ধা তার স্বার্থে আমার এই ঢাকা 10 আসনের নির্বাচনের ফলাফল পুনর্গণনা করে পূর্ণাঙ্গভাবে সঠিক ফল প্রকাশ করার জন্য আমি দাবি জানাচ্ছি। আসনগুলির মধ্যে সকাল থেকেই কিছু কিছু আসনে একটু আইন শৃঙ্খলাকে ঝামেলা করার চেষ্টা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের শেখ রবিউল আলম। পরবর্তী পর্যায়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষকের দৃষ্টি আকর্ষণ করার পর কিছুটা নিয়ন্ত্রণ আসলেও শেষের বেলা 5-7টা কেন্দ্রে অনেক অনিয়ম হয়, দুর্নীতি হয়, জাল ভোট হয়। এর মধ্যে আপনার গজমহল হাজারীবাগের 14 নম্বর ওয়ার্ডের গজমহল কেন্দ্রে ভোট গণনার চলাকালীন অবস্থায় 6:30টার সময় ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম তার দলবলসহ সে কেন্দ্রে ঢুকে, এবং প্রতিবাদের মুখেও সেখানে সে ঢুকে তার এজেন্টদেরকে সেখানে একত্র করে ধানের শীষের লোকেরা একত্র হওয়ার পর আমার লোকদেরকে নিষ্ক্রিয় করে দেয়। সেখানে অনেকক্ষণ পর্যন্ত অবস্থান করে এবং আমরা খবর পাই সেখানে জাল ভোট দেওয়া হচ্ছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ভোট রিগিং করা হচ্ছে এবং সেখানে অনিয়ম করা হচ্ছে। অনেক অনুরোধ করার পরে প্রশাসন পক্ষে পুলিশ যখন যায় তারপরে তিনি অনেকক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে আসেন। একইভাবে আমরা যখন দেখি আরও অন্যান্য আসনগুলিতেও তার লোকেরা এরকম অনিয়ম করে। আমাদের এই মেহেরুন্নেসা কেন্দ্রে আমাদের এজেন্টদেরকে মাঝামাঝি পর্যায়ে বের করে দেয়। সেখানে কাউন্টিং পর্যন্ত আমাদের লোকেরা থাকা কঠিন ছিল। আমরা কমপ্লেন করেছি, পরবর্তী পর্যায়ে আমাদের এজেন্টরা ঢুকতে পারে, কিন্তু মাঝখানে আবার তারা গণনার মধ্যে গণ্ডগোল শুরু করে। মেহেরুন্নেসা ক্লিনিকে এই গণ্ডগোল করে। কামরাঙ্গীর চর হলো 55 ওয়ার্ড, সবগুলি কেন্দ্রে জামাতের প্রার্থী দাঁড়িপাল্লার প্রার্থী আমি এগিয়েছিলাম, সেখানেও গণ্ডগোল করে। এরপরে পরবর্তী সময়ে হাজারীবাগ দক্ষিণ, যেটা নাকি 22 নম্বর ওয়ার্ড, এরপরে আপনার নিউ মার্কেট, কলাবাগান, কাঁঠালবাগান, ধানমন্ডি ল্যাবরেটরি স্কুল, এরপরে সমাজ কল্যাণ, এই সব জায়গার মধ্যে গণ্ডগোল করে এবং ভোট গণনাতে বাধা প্রদান করে। প্রিজাইডিং অফিসাররা বেশ কয়েকটা স্থানে ভোট গণনা স্থগিত রাখে। আমি অনেক ভোটে এগিয়ে থাকার পরেও দিনের শেষে এই কয়েকটি কেন্দ্রে অনিয়ম করার কারণে পরবর্তী পর্যায়ে দেখা গেলো তারা আমাদের প্রায় 5-7 হাজার ভোটকে ওভারকাম করে সেখানে 1,002-এর উপরে বেশি 3,000-এর মতো ভোট পেয়ে তারা এগিয়ে যায়। এই অনিয়ম, বিশৃঙ্খলা, জাল ভোট প্রদান যদি না করা হতো তাহলে জনগণের সামনে যে জোয়ার ছিল দাঁড়িপাল্লার, যে আমাদের প্রত্যাশা ছিল, আমি অবশ্যই বিজয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম। আমরা এই মর্মে নির্বাচন কমিশনে আমাদের আপত্তির কথা জানিয়েছি এবং এই বিষয়টা পুনঃতদন্ত করে এবং পুনর্গণনার জন্য দাবি জানিয়েছি।